দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য দেখে। তবে দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ তাআলা এই চারটা গুণ, চারটা বৈশিষ্ট্য একত্রে কাউকে দান করেনি। চারটা গুণ, চারটা বৈশিষ্ট্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মহাব্বত করে। এই চারোটা গুণ আল্লাহ তাআলা আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। তার মধ্যে এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য হলো সৌন্দর্য। মানুষ সৌন্দর্যকে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষ ভালোবাসে। মানুষের চেহারা যদি সুন্দর হয় তাকে মানুষ মহাব্বত করে, ভালোবাসে। এটা মানুষের একটা ফিতরাত। এভাবেই আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। এখন দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসবে। দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। তাহলে দুনিয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এখন রসুলের ভালোবাসা হলো রসুলের অনুসরণ, অনুকরণ। রসুলের অনুসরণ অনুকরণ করতে হবে। এখন দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসে, মা বাবাকে ভালোবাসে, এটাও রসুলের একটা আদর্শ। মানুষ মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, রসুলের জন্য। মা বাবাকে ভালোবাসবে আল্লাহর জন্য। কিন্তু তারপরেও দেখা যায় দুনিয়াতে কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে বেগানা নারী পুরুষ এক প্রকার ভালোবাসায় লিপ্ত হয়। যদিও সেটা ইসলাম শরীয়তে বৈধ নয়, তারপরও মানুষ এই ভালোবাসায় লিপ্ত হয়ে অনেক গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিছু কিছু মানুষ ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য দিশেহারা হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। অনেক সময় আমাদেরকে বলে যে হুজুর আমি অমুককে ভালোবাসি, কিন্তু তাকে আমি চাই। পাগল পারা হয়ে যায়, মানুষ বাধ্য হয়ে তারপরে তাকে ব্যবস্থা দেয়। কেন? দেখা যায় দোনোটাই, ছেলে মেয়ে দোনোজনই পাগল হয়ে যায়। দেখা যায় মৃত্যু পর্যন্ত চলে যায়। আবার অনেক সময় দেখা যায় অনেক ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে, এক পক্ষ ভালোবাসা। এরকম অনেক ভালোবাসা আছে যে ভালোবাসার কারণে মানুষ মৃত্যু পর্যন্ত চলে যায়। আবার অনেক সময় দেখা যায় একসাথে লেখাপড়া করে, স্কুলের স্যার, স্কুলের টিচার বা মাদ্রাসার টিচার যারা আছে, অনেক সময় দেখা যায় ছাত্রদেরকে একজনকে মহাব্বত করে, আরেকজনকে মহাব্বত করে না, বা এক ছাত্রকে ভিন্ন নজরে দেখে, আরেক ছাত্রকে আরেক নজরে দেখে। তো দেখা যায় যেই ছাত্রটা যাকে একটু ভিন্ন নজরে দেখে, সে যদি চায় যে আমি ওস্তাদের কাছে প্রিয় হতে চাই, প্রিয় ছাত্র হতে চাই, ভালো ছাত্র, বা যে কোনো মানুষের কাছে যদি কেউ ভালো হতে চায় তাহলে একটা দোয়া পড়বে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। কোনো ব্যক্তি যদি এই আয়াত তেলাওয়াত করে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিয়ে যাকে খাওয়াবে, যে ব্যক্তিকে খাওয়াবে, ওই ব্যক্তি তার জন্য পাগল হয়ে যাবে, তাকে মহাব্বত করবে, তাকে ভালোবাসবে। এখন যদি এই মিষ্টি জাতীয় খাবার সে যদি তার স্কুলের ওস্তাদকে খাওয়ায়, তার ওস্তাদ তাকে মহাব্বত করবে, ভালোবাসবে। সে যদি কোনো মেয়েকে খাওয়ায় ভালোবাসার জন্য, বিবাহের জন্য, তাহলে সেই মেয়েও তাকে ভালোবাসবে, মহাব্বত করবে, এমনকি পাগলের মতো ভালোবাসবে। তবে আমরা এই আমলগুলো খারাপ কাজে ব্যবহার করব না, ভালো কাজে ব্যবহার করব, যাতে করে দুনিয়ার সকল মানুষ মানুষকে ভালোবাসে, মহাব্বত করে। এজন্য আমরা এই কাজগুলো, এই আমলগুলো করব। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন।